ঈদের দিনে মেহমানদের মুখে অন্যরকম স্বাদ এনে দিতে গরুর মাংসের কিমা দিয়ে গোল গোল কোপ্তা তৈরি করে তা বুটের ডাল দিয়ে ভুনা করার রাজকীয় রেসিপি আজ দেখাবো। একই ভিডিওতে ডাল আর পরোটা দুটো একসাথে থাকছে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের আজকের এই ঈদের সেরা নাস্তাটি যেন একদম পারফেক্ট বাবুর্চিদের মতো স্বাদের হয়, তার জন্য দুটি জরুরি টিপস এই ভিডিওতে থাকছে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ডালটা রান্না করার জন্য এখানে কিন্তু ডালটাকে আমি সিদ্ধ করে নিছি। তো ডালটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এই ডালটাকে অনবরত নেড়ে চেড়ে আরেকটু সিদ্ধ করে তারপর হচ্ছে এক সাইডে আমি রেখে দেব। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিছি কিমা, আর কিমাটাকে কিন্তু আমি একবারে ব্লেন্ডার করে নিছি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে। তারপর হচ্ছে এটাকে আমি কিমা করে নিছি। আর এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিছি লাল মরিচের গুঁড়ো, শাহি গরম মশলা, সাদা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে আমি বায়োডনের জন্য দিয়ে দিছি বেসনটা দিয়ে তারপরে হচ্ছে এই কিমাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখো আমি কিন্তু কিমাটাকে ভালোভাবে মিশিয়ে নিছি। কোপ্তা নরম রাখার নিয়ম: গরুর মাংসের কিমা দিয়ে যখন কোপ্তা তৈরি করবে তখন কিমাটা যেন একদম মিহি আর জলসাপ ছাড়া শুকনো হয়। বায়োডনের জন্য সামান্য বেসন আর একটু কাঁচা সরষের তেল মেখে কোপ্তা বানালে ডালের ভেতর দেওয়ার পরে কোপ্তাগুলো একদম নরম আর জুসি থাকবে, ভেঙে যাবে না। তো কোপ্তাগুলো তৈরি করে নেওয়ার পর এক সাইডে রেখে এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিছি তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ আর তেল দিয়ে বেরেস্তার মতো করে ভেজে তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পানি, আর মশলা কষানোর জন্য পানিটা অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব রেগুলার রান্না করার মশলা, আর কি অল্প অল্প করে আমি মশলাটা নিয়ে নিছি। তো তোমরা চাইলে কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। তোমরা চাইলে আলাম কাঁচামরিচ ব্যবহার করতে পারো। তো কাঁচামরিচের পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে মশলাটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, যার ফলে তেলটা বের হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব বুটের ডাল সিদ্ধ করে রাখা। তো এই বুটের ডালটাকে কিন্তু আমি দিয়ে তারপরে হচ্ছে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর ডালটাকে যতটা ভালো কষাবে ততটাই কিন্তু ডালের একটা কাঁচা গন্ধ আছে, সেটা কিন্তু আর আসে না। তো ডালটাকে কিন্তু ভালোভাবে অনবরত নেড়েচেড়ে আমি কষিয়ে নিছি, দেখতেই পাচ্ছ। তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব টক দই। আর টক দইটা দিয়ে তারপরে হচ্ছে ডালটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, আর এই পানিটা অবশ্যই গরম থাকতে হবে। তো গরম পানিটা দিলে কিন্তু ডালটা অনেক সহজভাবে গলে যায়, আর যদি ঠান্ডা পানি দাও তাহলে কিন্তু ডালটা অনেকটা ঠররা খেয়ে যায়, শক্ত হয়ে থাকে। তো পানিটা পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে ডালটাকে নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে কাঁচা কোপ্তাগুলো দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু কোপ্তাগুলোকে একটু হালকা করে ভেজে নিতে পারো। তো এভাবে একটা একটা করে তারপরে হচ্ছে এই কোপ্তাগুলো আমি অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়েচেড়ে দেব। আর নেড়েচেড়ে দিয়ে তারপরে হচ্ছে এই কোপ্তাগুলোকে আমি ভালোভাবে রান্না করে নেব। তো দেখো কোপ্তাগুলো যেহেতু এখন কাঁচা আছে, তার জন্য কিন্তু আমি হালকা হাতে আলতো করে নেড়েচেড়ে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু কোপ্তাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে পারবে, কারণ এখন কিন্তু কোপ্তাগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখো কোপ্তাগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যার ফলে আমি একটু অনবরত নেড়েচেড়ে বারবার তারপরে হচ্ছে ঢেকে দেব। আর এভাবে করেই কিন্তু এই কোপ্তাগুলো রান্না করব। কোরবানির ঈদের রান্নার আসল আনন্দ হলো সবার সাথে মিলেমিশে খাওয়া,
এই কোপ্তাগুলো হালকা ভেজে নিয়ে যখন আদা রসুন গরম মশলা আর আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডালের সাথে কষিয়ে ভুনা করা হয়, তখন ডালের প্রতিটা ডানায় মাংসের শাহী ফ্লেভার ঢুকে যায়। তো দেখো, কোপ্তাটা কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি ভালোভাবে রান্না করে নিছি। আর সবার শেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভার এবং স্বাদ দুটোই বেড়ে যায়। তো কোপ্তা রান্না হয়ে গেছে। আর এখানে আমি পরোটা ভাজবো। কোপ্তার তরকারির সাথে কিন্তু পরোটাটা যা জমে যাবে, যার ফলে পরোটা আমি আগে থেকেই রেডি করে রাখছি, এখন শুধু ভাজবো। তো একটা পরোটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে ভেজে নেব। তো দেখো, পরোটা পারফেক্ট লেয়ার। পরোটা যেন একদম খাস্তা আর অনেকগুলো লেয়ারযুক্ত হয়, তার জন্য ডো কাটার পর রুটি বেলে উপর থেকে সামান্য তেল বা ঘি আর শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবে। এরপর রোলের মতো পেঁচিয়ে লেচি কেটে পরোটা বেললে প্রতিটা ভাজার সময় সুন্দর খুলে আসবে। তো পরোটা কিন্তু আমি আগে থেকেই রেডি করে রাখছিলাম, এখন শুধু তোমাদেরকে ভেজে দেখাবো। আর দেখো, এই পরোটায় কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে। আমি কিন্তু এই পরোটাটা লেয়ারযুক্ত পরোটা তৈরি করছি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো একটা পরোটা আমার ভাজা শেষ, আরেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো, খুব সহজেই কিন্তু এই পরোটাগুলো ভেজে নেওয়া যায়। তো দেখো, পরোটাটা এই পিঠ ওই পিঠ দোনো পিঠ উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আর ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু দেখবে যে পরোটাগুলো কিন্তু অনেকটাই ভালোভাবে কালার চলে আসে। তো দেখো, এইভাবে করে পরোটাগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব তেল। তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও ভাজতে পারো। তা আমি যেহেতু পরোটার ভেতরে ঘি ব্যবহার করছি, তার জন্য কিন্তু রেগুলার রান্না করার তেলটাই আমি এখানে ইউজ করছি। তো এভাবে করে হালকা আঁচে কিন্তু এই পরোটাগুলো ভেজে নিতে হবে। বেশি একটা জাল কমিয়ে বা বাড়িয়ে দিবে না, তাহলে কিন্তু এই পরোটাগুলো অনেকটা শক্ত হয়ে যেতে পারে। তো হালকা আঁচে ভেজে নেবে, তাহলে দেখবে কালার এবং পরোটাটা অনেকটা নরমও হয়। এইভাবে করে সবগুলো পরোটা আমি ভেজে নেব। তো পরোটা ভাজা শেষ, আর এখানে কিন্তু কোপ্তার তরকারিটাও রান্না শেষ। তৈরি হয়ে গেল কুরবানির গরুর মাংসের কিমা ডাল। ঈদের সেরা নাস্তা, খেয়ে ফিদা হয়ে যাবে। সাথে ধোয়া ওঠা নরম তুলতুলে লেয়ারযুক্ত পরোটা। রান্নার চমৎকার করার আসল বিষয় হলো এর কষানো। ডাল আর কোপ্তাটা যখন অল্প আঁচে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত সুন্দর করে কষাবে, তখন এর আসল স্বাদ ফুটে উঠবে। সবশেষে যখন ঘি আর ভাজা গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে গরম গরম তাওয়া সেকা মুচমুচে লেয়ার পরোটার সাথে পরিবেশন করবে, তখন এর স্বাদ জাস্ট ওয়াও হয়ে যাবে। ঈদের সকালে এই নাস্তা মুখে দিলে পরিবারের সবাই তোমার রান্নার প্রেমে পড়ে যাবে। আশা করি আমার আজকের এই স্পেশাল ডাবল ধামাকা রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অনেক ভালো থাকো। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।